আসসালামু আলাইকুম বন্ধুরা, রমজানুল মুবারক। মাহে রমজান মাস তো চলে এলো। তোমরা কি আজ রোজা রেখেছো? বুঝেছি, রাখুনি। রোজা রাখা এত সহজ কাজ না। আমি জানি তোমরা লুকিয়ে লুকিয়ে খাবার খেয়ে নিয়েছো, তাই না? কি করে বুঝলাম জানো? এই যে দেখো, এই যে সেহরির সময় রান্না করেছিলাম, সব খাবার শেষ। সকালেও তো হাঁড়িতে খাবার ছিল, সে খাবার গেল কোথায়? তার মানে সকালে তোমরা লুকিয়ে হাঁড়ির সব খাবার খেয়ে নিয়েছ, তাই না? তা তো খাবি, তোমরা হলে পেটুকের দল। কাল থেকে এসব চলবে না। সবাইকে কাল থেকে রোজা রাখতে হবে, ঠিক আছে? আল্লাহ, মাত্র 12টা বাজে। সারাদিন পড়েই আছে। এখনই কত ক্ষুধা লেগে গেছে, কিন্তু আজকে এই রোজা আমাকে রাখতেই হবে। আম্মু, এখনো কিন্তু ইফতারের অনেক দেরি। তুমি কি শেষ পর্যন্ত পারবে রোজা রাখতে? বেশি কষ্ট হলে খাবার খেয়ে নাও আম্মু। তুমি আরেকটু বড় হওয়ার পর রোজা রেখো, কেমন? না না না, আমি রোজা রাখবই। আমি রোজা রাখতে চাই। কিচ্ছু হবে না আম্মু, আমি পারবো। মাশাআল্লাহ, তুমি যেহেতু মন থেকে চাইছো যে এই রোজা তুমি রাখবেই, নিশ্চয়ই মহান আল্লাহ তাআলা তোমাকে রোজা রাখার শক্তি ও ধৈর্য দেবেন। মা, আজকে ইফতারে কি কি রান্না হবে? অনেক কিছুই হবে, কিন্তু তা তো এখন বলা যাবে না, তাহলে তোমার ক্ষুধা বেড়ে যাবে। তবে একটা কথা বলতে পারি, আজ ইফতারে যে মজার মজার খাবারগুলো রান্না হবে, তুমি দেখবে যে রোজা রাখার পর সে খাবারের স্বাদ আরও অনেক বেশি বেড়ে যাবে। রোজা রাখলে খাবারের স্বাদ বেড়ে যাবে? তাই আবার হয় নাকি? তুমি নিজেই দেখতে পাবে আজ। আচ্ছা, ঠিক আছে। আল্লাহ, আমাকে শক্তি দাও। আমি রোজা রাখতে চাই, আর আর ইফতারে ভালো ভালো খাবার খেতে চাই। আমিন। আম্মু, তুমি যে আজ রোজা রেখেছ, এটা অনেক বড় ব্যাপার। অবশ্যই, আমরা অনেক খুশি হয়েছি, এবং সবথেকে বেশি খুশি হয়েছেন মহান আল্লাহ তাআলা। আমার রোজা রাখতে কষ্ট লাগেনি, একটু একটু কষ্ট লেগেছে, কিন্তু অনেক আনন্দও লেগেছে। রোজা রাখা কষ্টের থেকে বেশি আনন্দের কাজ। হ্যাঁ, তবে আমাদের একটা কথা মনে রাখা দরকার। পৃথিবীতে এমন অনেক অসহায় মানুষ আছে যারা ঠিকমতো খাবার খেতে পায় না। অনেক মানুষের প্রত্যেকটা দিনই অনাহারে কাটে। মাহে রমজান মাসে রোজা রাখার মাধ্যমে আমরা হয়তো এই অনাহারী মানুষের কষ্ট কিছুটা অনুভব করতে পারি, এবং রমজান মাস আমাদের এটাই শেখায় যে অনাহারী মানুষদেরকে আমাদের সব সময় সাহায্য করা উচিত, এবং নিজে যে খাবার খেতে পারছি তার জন্য সব সময় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা উচিত, এবং কখনোই যেন কোনো খাবার অপচয় না করি সেদিকে লক্ষ্য রাখা উচিত। এই বিষয়গুলো অনুভব করাই হলো রোজা রাখার সার্থকতা। আমি বুঝতে পেরেছি বাবা। আমি অনাহারী মানুষদেরকে সাহায্য করতে চাই, তাদেরকে নিজের হাতে ইফতার বানিয়ে খাওয়াতে চাই। বাহ, এটা তো খুব ভালো কথা। ঠিক আছে, আমরা তোমাকে সাহায্য করব। আমরা সবাই মিলে একদিন অসহায় মানুষদেরকে ইফতার খাওয়াবো। ইয়ে, থ্যাংক ইউ বাবা। আর আর আমি কিন্তু প্রতিদিন রোজা রাখবো। আমাকে কিন্তু রোজা রাখতে দিতে হবে। অবশ্যই রাখবে আম্মু। আহ, মা, তুমি তো সত্যি কথাই বলেছিলে। সত্যি সত্যি শরবত খেয়ে আমার এত ভালো লাগছে যে মনে হচ্ছে আমি পৃথিবীর সবথেকে মজার খাবার খাচ্ছি। তৃপ্তি করে খাও আম্মু, এবং আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো। বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।